হ্যালো বন্ধুরা, কাল ছিল আমার পিসিবাড়ি কালী পুজো। আর সেই কালী পুজো অনুষ্ঠানটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম পিসিবাড়ি। এই দেখো আমরা সবাই চলে এসেছি। তো পিসিবাড়িতে কিন্তু প্রতি বছরই বৈশাখ মাসের 10 তারিখে এই কালী পুজোটা হয়ে থাকে। আর এই কালী পুজোর দিন কিন্তু পিসিবাড়ির সমস্ত মেয়েরা এবং জামাইরা উপস্থিত হয় এবং আমরাও সবাই উপস্থিত হই। প্রচুর আনন্দ হয়। এটা কিন্তু প্রতি বছর বৈশাখ মাসের 10 তারিখেই পুজোটা হয়ে থাকে। তো পুরোনো দিনগুলোর কথা কী বলবো, সবাই মিলে আমরা হই হুল্লোড় করে আনন্দ করতাম জামাইদের নিয়ে, দিদিদের নিয়ে। তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। তো অনেক বছর পর এই বছরও কিন্তু আবার সেই জাঁকজমক করে পুজো হলো, সবাই মিলে আমরা পুজোতে আনন্দ উপভোগ করলাম। তো তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। এখানে কিন্তু এই মন্দিরে 3টি ঠাকুর থাকে, কালী ঠাকুর, শিব ঠাকুর ও মনসা ঠাকুর। এই 3টে ঠাকুরের কিন্তু এই প্রতি বছর এই বৈশাখ মাসের 10 তারিখেই কিন্তু পুজো হয়ে থাকে একসাথে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। তোমরা যারা এখনও মায়ের মুখ দেখতে পাওনি, তোমরা একটু ওয়েট করো, মাকে ঠিক দেখতে পাবে। তো একটু একটু করে তোমাদেরকে সামনে নিয়ে আসবো মায়ের মুখ। তো তোমরা কিন্তু মায়ের মুখ দেখে একবার জয় মা কালী বলবে, এই আশাটাই রাখি। মা কিন্তু অনেক করুণাময়ী। মায়ের কাছে কোনো আশাকাঙ্ক্ষা বা কামনা করলে সেটা কিন্তু অবশ্যই তোমরা পাবে। তো সেই জন্যই বলছি, মায়ের জন্য একবার সবাই বলো জয় মা কালী। আর একটা কথা বলে রাখি, আগে কিন্তু সারা রাত এই পুজোটা হতো। এখন আর সারা রাত হয় না, মাঝখানে কিছুদিন দিনের বেলা হয়েছিল। আর এখন কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়, রাত 12টার মধ্যে পুজো শেষ করা হয়। এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির। আর এই দেখো ডান দিকে প্যান্ডেল করা হয়েছে। আর দেখো অনেক লোক এসেছিল। আর এদিকে খাওয়া দাওয়াও চলছে, প্রসাদ ঠাকুরের জন্য ব্যবস্থা করা হয়েছিল।